অবশ্যই সরকারের জায়গায় পৌঁছানো উচিত। যাই হোক, ভগবানের বিশেষ কৃপায় সহযোগিতায় আমরা গানে গিয়ে আমরা প্রাণ বিলি করতে পেরেছিলাম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা অসংখ্য রক্তদান শিবির, এই যে এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনকে সঙ্গে নিয়ে অসংখ্য রক্তদান শিবির আমরা করেছি। আমরা অসংখ্য হেলথ চেক আপ ক্যাম্প করেছি, চক্ষু পরীক্ষা শিবির করেছি। শুধু তাই নয়, বিনামূল্যে চশমা পর্যন্ত আমরা দান করেছি প্রায় 2বার। এছাড়া আমাদের সামগ্রিক অনুষ্ঠানে বলতে গেলে যেটা আমরা বোঝাই, সামাজিক ভাইফোঁটা, আমরা ভোলে বাবা পালকারেগা বলে একটা অর্গানাইজেশনের সঙ্গে মিলে সুতি অঞ্চলে আমরা ভাইফোঁটার ভাইফোঁটার আয়োজন করেছিলাম। 5 কন্যার বিবাহ তারা মিলে আমরা করেছি। প্রায় 250 বাচ্চাকে গত বছর আমরা কৈখালী রামকৃষ্ণ মিশন স্কুলে প্রায় 250 বাচ্চাকে আমরা, মানে স্কুল ড্রেস নয়, এটা আমরা দান করেছি। আপনাদের সকলের সহযোগিতায় সেটা করতে পেরেছি আমরা। এবছর আমরা যেটা ভাবলাম যে বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক আমরা প্রোগ্রাম করি, আমাদের যারা শুভানুদ্দায়ী আছেন তাদেরকে আমরা ছবি পাঠাই, ইত্যাদি পাঠাই, কিন্তু তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারি না এক জায়গায়। তাই এবছর আমরা ঠিক করেছি, কলকাতা শহরের মধ্যেও দারিদ্রতা আছে, বেদনা আছে, দুঃখ আছে। আমরা চাই কলকাতা শহরে আমাদের অঞ্চলে আমরা কিছু মানুষের হাতে পুজোর বস্ত্র তুলে দেব। সেই কারণে আজকে আমরা তৃতীয় জেন্ডার, আপনারা জানেন, তাদেরকে বেছেছি। বিশেষভাবে সক্ষম শিশুদের, মানুষদের বেছেছি বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। তাদেরকে হুইল চেয়ার, পুজোর জামা কাপড়, শাড়ি ইত্যাদি প্রদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটাকে আজকে একটা বিশেষ আকার দেওয়ার চেষ্টা করছি। দাদা, এই অভিনব উদ্যোগটা আপনার মাথায় কীভাবে এলো যে এরা তো সমাজের পিছিয়ে পড়া মানুষ, এদের যে দিতে হবে, এরা কেউ কিছু দেয় না? দেখুন, বিষয়টা হচ্ছে যে অনাথ শিশুদের কেউ থাকে না, তাদের কোনো না কোনো সংগঠন থেকেই দেয়, তাহলে আমরা কেন না? ট্যাঞ্জারদের ব্যাপারটা। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে ট্রান্সজেন্ডার যারা আছেন তারাও কিন্তু সমাজের একটা এমন অংশ, যেখানে তারা বাড়িতে হয়তো অনেকের বাবা মা আছেন, তা সত্ত্বেও কিন্তু তারা তাদের বাবা মারা গ্রহণ করেন না, তারা একটা সামাজিকভাবে একটা আলাদা জায়গায় থাকে। সেক্ষেত্রে আমরা মনে করেছি যে ট্রান্সজেন্ডারদের হাতে যদি আমরা কিছু তুলে দিতে পারি, তাদের মুখে হাসি করতে পারি, সমাজের হয়তো কিছুটা হলেও আমরা কাজে লাগতে পারবো। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। আপনি সিএবির একটা ভালো জায়গা আছেন, স্নেহ সমিতির ডাকে, দাদার ডাকে আজকে এখানে একটা এনজিও সংস্থা এখানে এসছেন, ট্রেঞ্জারদের করালো। আপনিও বললেন যে আপনারা একটা সংস্থা আছেন, কী বলবেন আজকে প্রাক পুজোর এত বড় একটা সুন্দর অনুষ্ঠান? ভালো কাজে সবাই সামিল হওয়া উচিত। আমরা সবাই একটা ভালো কাজে সাক্ষী হওয়ার জন্য এসেছি, এবং এই সবাই তো এখন নিজেদের স্বার্থের বাইরে কেউ কিছু ভাবতে পারে না। ফলে তার মধ্যে দাঁড়িয়ে উদ্যোক্তারা যে মানুষের জন্য ভাবছেন, মানুষের জন্য করছেন, নতুন জামাকাপড় দিচ্ছেন, হুইল চেয়ার দিচ্ছেন, এগুলোই বড় কাজ, এইগুলোই মহত্ব, এইগুলোই বেঁচে থাকবে, আর কিছু বেঁচে থাকবে না। খুবই ভালো কাজ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আজকে ম্যাডাম আপনারা এসছেন স্নেহ সমৃদ্ধি পার্থদার ডাকে, এখানে আপনাদের দেখলাম সম্বর্ধনা দেওয়া হলো এবং বিশেষ সম্মান করা হলো, কী বলবেন আপনারা? একটু জোরে। খুব ভালো লেগেছে, সুন্দর পরিষেবা দিয়েছে এনারা, আমাদের সব বন্ধুদের দেখে একটা সুন্দর জিনিস দিয়েছে আমাদের খুব ভালো লেগেছে। আমরা চাই তারা প্রতি বছর এরকম জিনিস করুন, আর আমাদের মনে আরও আনন্দ দিক, আমাদের সমাজের সামনে আমাদের খুব ভালো লেগেছে। মান্না দেবী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার ম্যাডামকে। ম্যাডাম, আজকে একটা এখানে অন্য সংস্থার একটা ট্রেঞ্জারদের নিয়ে একটা প্রোগ্রাম চলছে, কি বলবেন? এখানে যে প্রোগ্রামটা চলছে সেটাতে সমৃদ্ধির প্রোগ্রাম চলছে, ওরা আমাকে ইনভিটেশন জানিয়েছিল, কিন্তু ওরা
যারা টানছে মানে বিহন নালা যাদেরকে বলা হয় তাদের মানে করতে হবে। এবং আমরাও ওটা অনেকদিন ধরে কাজ করছি, ছোটো ছোটো করে কাজ করি মানবিক ফাউন্ডেশনে। এবং সেই কাজটা অনেকটাই কিছুদিন আগে 14 সেপ্টেম্বর আমরা বড় করেছি। বড় প্রোগ্রাম বলতে রক্তদান শিবির থেকে আরম্ভ করে হেলথ ক্যাম্প, আই ক্যাম্প সমস্তটাই করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে মানবিক ফাউন্ডেশন আজ থেকে না, আজ থেকে 12-13 বছর আগে অনুষ্ঠানটা শুরু করেছিল, যেখানে মানাদেবী ফাউন্ডেশনের ট্রাস্ট ছিল সুন্দরবনের কিছু শিশুদের নিয়ে, যেখানে শিশুরা আর কি সুন্দরবনের যে শিশুরা কিছু পেতো না, সেই ব্যাপারটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তারপরে হেলথ কাজ আমরা করেছি। আপনার যে সংস্থা কতদিনের সংস্থা? এই সংস্থাটা ধরে নিন আজ থেকে 10-12 বছর হয়ে গেছে, কিন্তু আমরা 10-12 বছর ধরে ছোটো ছোটো কাজই করে যেতাম। এই মুহূর্তে মানে গত 14 সেপ্টেম্বর 2024 থেকে আমরা বড় কাজ করতে আরম্ভ করেছি, যেখানে আমরা প্রায় এই বৃষ্টি বাদলের দিনে অন্তত 40 থেকে 50 জন মানুষ ব্লাড দিয়েছে এবং আয় দেখিয়েছি আমরা 150-র ওপর। তার মধ্যে আমাদের 15 দিন আই অপারেশন হবে, সেটা আমরা পুজোর পর করবো। এবং সেই সমস্ত কাজ নিয়ে আমরা ওয়েটিং করাতে এইডস, এরপর আছে হ্যান্ডিক্যাপ ডে, সমস্ত ডেতে আমরা ছোটো ছোটো করে অনুষ্ঠান করে থাকি। আপনার নাম ম্যাডাম? আমার নাম রাজলক্ষ্মী বিশ্বাস। আপনি এই সংস্থার কোঅর্ডিনেটর নাকি? আমি এই সংস্থার একজন কর্মী বলুন, একজন বলুন, ছোট্ট একজন মানুষ, যে মানুষটা সবার কাছে যেতে চাইছে, মানুষের সেবা করতে চাইছে, যাতে মানুষ ভালো করে বুঝতে থাকে। আর সামনে পুজো, কিন্তু তিলোত্তমা বা অভয় যেটাই বলুন সেটাকে বলা যাবে না। তার বিচারের জন্য আমরা প্রতিদিনই বিচার চাইছি, মা দুর্গার কাছেও বিচার চাইছি। যাই বাবা মার কোল খালি হলো, সেই বাবা মা ছাড়া অন্য বাবা মার যেন এই ধরনের কোল খালি না হয় এবং অভয় যেন নির্ভয়ে বিচারটা পায়। থ্যাংক ইউ।